সকালবেলা আজকে একটা দুর্ঘটনাই ঘটে গেছে আমার বাড়িতে। দুর্ঘটনাটা কি? ঘুরতে ঘুরতে চলে এসেছি বাইপাসের ধারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সাজুগুজু হয়ে রেডি হয়ে গেছি, আমি আর রূপক বেরোবো। তা চলো বন্ধুরা বেরোনো যাক, আর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তা তোমরা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি মহানন্দে, আর গরম পড়ছে মানে বাইকে তো চড়তেই হবে বন্ধুরা। গরমের সাথে ঘোরাটা মাস্ট। আর কাল হোলি, তাই আগাম সমস্ত বন্ধুকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তা বাইকে চড়তে পার্সোনালি তো আমি খুব ভালোবাসি, তোমরা সকল বন্ধুই জানো। আর এইরকম যদি একটা ফুলফুলে সুন্দর হাওয়া হয় তাহলে তো কথাই হবে না। তা চলো ব্লগটা দেখতে থাকো। তেল শেষ, তাই পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরবার জন্য। কি বলবে বন্ধুরা, কিছু বলার নেই রূপককে। আর বেরিয়ে চলে এসেছি সেই পরিচিত দোকানে, ফুচকার দোকানে। আর অনেক দিন বাদে, আজকে প্রায় এলাম মাস দেড়েক বাদে ফুচকা খেতে। তা আজকে মন ভরে ফুচকা খাওয়ার ইচ্ছা আছে। তা চলো আগে ফুচকাটা খাওয়া যাক। অলরেডি এদিকে আলু মাখা রেডি। আর আমরা ফুচকা খেয়ে চলে এসেছি কোদালিয়া নেতাজির পৈতৃক বাড়িতে। আর এখানে বসন্ত উৎসব উপলক্ষে চারিদিকে একদম সাজো সাজো রব, চারিদিকে মানে সুন্দর আবির দিয়ে দেখো সাজানো হচ্ছে, রঙ্গোলি করা হয়েছে। ওদিকে স্টেজ সাজানো হয়ে গেছে, আর স্টেজে পারফরমেন্স করবার জন্য অনেকেই উপস্থিত রয়েছে। যদিও আমরা বেশিক্ষণ থাকবো না, খুব অল্প সময় এখানে একটু কাটিয়ে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তা বাড়ির দিকে রওনা দেওয়ার আগে আবার হয়তো টুকটাক ঘুরতেও যেতে পারি, সেটা এখনই বলতে পারছি না কোথায় কোথায় যাবো। অলরেডি দোল খেলা শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখে। আস্তে 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 সুন্দর করে। ঘুরতে ঘুরতে চলে এসেছি বাইপাসের ধারে, যেখানে হনুমানজির মন্দির রয়েছে। এই দেখো বন্ধুরা, স্বয়ং হনুমানজি বসে আছে এখানে। আর এই মন্দিরেই একবার এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তার পাশেই একটা চায়ের দোকান রয়েছে, সেখানে একটু চা খাবো, একটু সময় কাটাবো। একদম দারুণ, মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে দিল। আমার এক যদিও আমার পরিচিত, মানে আমার পাড়ার মেয়েও, আর ওর ছেলে, তা ও আমার বিশাল ভক্ত। প্রত্যেকদিন বলে সুস্মিতা আন্টির ভিডিওটা চালিয়ে দাও, নাম বলে দীপায়ন দেবনাথ। আর তোমরা এখন দেখতে পাচ্ছ দীপায়নকে। দীপায়ন এখন রং কিনতে এসছে, আর আমার দাদা দোকানে চলে এসছে রং কিনবার জন্য। আর প্রচুর মানে এখানে লোকজন সব রং কিনবার জন্য এখানে এসছে। চলে এসেছি দাদার দোকানে আবির কেনবার জন্য। আর এখানে দেখো রং বেরঙের আবির রয়েছে। আর ওইদিকে দাদা ব্যস্ত, আমার জ্যাঠো তো দাদা হয়, আর ওইদিকে বদ্দা রয়েছে ভেতরে। তা প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। এখানে ফলস চুল রয়েছে, পিচকিরি রয়েছে, রং খেলার যাবতীয় জিনিস। হরিণাবির প্রত্যেকে চেনো, হরিণাবির আশেপাশে যারা আছো তারা প্রত্যেকে এই দোকানে আসতে পারো রং কেনবার জন্য। তা চলো, কালকেই তো বলি, আর আজকেই মানে অলরেডি আমার ভিডিওটা কালকেই পোস্ট হবে। ভালো হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই রকমই বসন্ত উৎসবটাও কিন্তু একটা উৎসবের মধ্যেই পড়ে। আর তাই সেই কারণে দেখো সমস্ত মানুষ রং কিনতে বেরিয়ে পড়েছে রঙের দোকানে। এমন কোনো মানুষ ঘরে নেই যে ঘরে বসে টিভি দেখছে বা গল্প করছে, সবাই যেন রাস্তায় এসে ভিড় করেছে। আর সেই রকম আমিও চলে এসেছি আমার দাদার দোকানে। দাদার দোকানে সব রকমের দশকর্মার জিনিস পাওয়া যায়, এবং রঙের সময় রং, রাখির সময় রাখি, বিভিন্ন পার্বণে যেরকম যেরকম ব্যবসা হয় সেই রকমই ব্যবসা করে দাদা। তারপর ওখান থেকে রং নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। আর রাস্তায় কেন বেরোলাম না, ফুল কিনতে হবে। তো ফুল নেওয়া হয়নি, কালকে তো পুজো দিতে হবে মন ভরে প্রাণ ভরে।
আর এইদিকে বাইক চড়ছি আর মনে মনে ভাবছি কি কি কাজ বাকি পড়ে গেল। তা সেই কাজের প্ল্যানিংগুলোই বাইকে বসে করছিলাম। আর সেই রকম ফুলের দোকানেও দেখছি অসম্ভব ভিড়, পাশ থেকে যে একটু গলবো সেই জায়গাটুকুও নেই। প্রচুর ফুল ছিল, গন্ধরাজ, তারপরে গন্ধরাজ ফুলের মালা, গাঁদার মালা, আর কালকে যেহেতু সোমবার আকন্দ ফুলের মালাটাও নিতে হবে। তার সাথে একটা জবার মালা নিয়েছি হনুমানজির জন্য, দুটো গাঁদার মালা নিয়েছি, আর চেন মালা যেগুলো হয় সেগুলোও নিয়েছি। তাই মালা নিয়ে বেরিয়ে পড়লাম। আবার কেন বেরিয়ে পড়লাম না, একটু টুকিটাকি বাজার করতে হবে, কারণ কালকে তো রং খেলার জন্য সকাল থেকে রূপক বেরোবেই না। আর এদিকে জ্যাম দেখো বন্ধুরা, পারই হতে পারছি না, কারণ আমরা ইউটার্ন নেব, আর ইউটার্ন নেওয়ার জন্য একটু মানে আমাদের সমস্যাই হচ্ছিল। তারপর ইউটার্ন নিয়ে সোজা বাড়ির দিকে আসছি, আর বাড়ির দিকে আসতে পাশে সবজি নিয়ে বসেছিল। সবজি যদিও সেইভাবে কিছু নেওয়ার ছিল না, একটু টমেটো আর বেগুন, আর সেই মতনই সবজির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। অনেক রকমের সবজি ছিল, মন চাইছিল সব সবজি কিনে নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো করলে হবে না, ফ্রিজে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে। আমাকে রূপক জিজ্ঞেস করলো যে কি কি নেব, বললাম একটু বেগুন নিয়ে নাও আর একটু টমেটো নিয়ে নাও। বলছে কালকে কি রান্নার প্ল্যানিং করছো? বললাম সেরকম কিচ্ছু রান্না করব না, তার কারণ ছেলে থাকবে না, ছেলের নিমন্ত্রণ রয়েছে এক বন্ধুর বাড়ি। তাই সেলফিতে আমি নিজেকেও একটু নিয়ে নিলাম, আর রূপক ওদিকে টমেটো বাছতে ব্যস্ত। আর টমেটোর চাটনি খেতে তো রূপক ভীষণ ভালোবাসে, কিন্তু তা বলে কালকে চাটনি করছি না। যাই হোক, সবজি নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেব বলে ঠাকুরের জন্য, সাথে একটু ঘিও নেব। আর ঘি কেন নেব সেটা পরে বলছি তোমাদের, কারণ কালকে স্পেশাল মেনু আমাদের সেদ্ধ ভাত, তাই ঘি না হলে তো অসম্পূর্ণ। আর এদিকে নানান রকমের মিষ্টি রয়েছে, কিন্তু তার মধ্যেও না অনেক মিষ্টি ফাঁকা, মানে ট্রেগুলো দেখো বন্ধুরা ফাঁকা হয়ে গেছে, কারণ কালকে সবাই আগে আগে মিষ্টিগুলোকে কিনে নিয়েছে। ঘুরে বেরিয়ে তো চলে এসেছি, কিন্তু হঠাৎ করে দেখছি মাথাটা টিপটিপ করছে আর যন্ত্রণা হচ্ছে, কেন বুঝতে পারছি না, কেন হচ্ছে কি জানি। আর আজকে সকাল থেকে ব্লগে আসতে পারিনি, তার কারণ হচ্ছে বন্ধুরা, সকালবেলা আজকে একটা দুর্ঘটনাই ঘটে গেছে আমার বাড়িতে। দুর্ঘটনাটা কি না, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি, দিব্যি যেরকম রোজকার কাজকর্ম সারি সেরকম সেরেছি, সব ঠিক আছে। এবার আমি মানে এই ঘরেই ছিলাম, এই ঘরে বসে চা খাচ্ছিলাম, ঠিক এই জায়গাটাই বসেছিলাম। আর আমার ফ্যানটা দেখো একদম একটুখানি ডিস্টেন্সে, সে ফ্যানের মধ্যে না পুরো কি বলবো, মানে আগুন জ্বলে গেছে, পুরো আগুন জ্বলে চিচি চিচি করছে। আমি ভাবছি আমি লাফ দিয়ে ওদিকে পড়বো না এদিকে পড়বো, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, এতটাই ভয় পেয়ে গেছি। আর রূপক ছিল তখন পাশের ঘরে, আমি চিৎকার করছি আর ও আওয়াজ পেয়ে ছুটে এসছে, ছুটে এসে এইবার তখন ও কি বলছে, কেন এরকম চিৎকার করছো না? আর ওই দেখো মানে আগুন জ্বলে গেছে, তা মনে হচ্ছে কয়েলটা গেছে। আর এই ফ্যানটা আমার বিয়ের ফ্যান, মানে বিয়ের সময়কার ফ্যান, অনেক বছর হয়েও গেছে, এতদিন চলেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজকে গেল। এবার যাই না, এবার এই ঘরে তো আজকে রাত্রে ঘুমানো যাবে না, কারণ আজকে গরম আছে, বেশ গরম আছে, পাখা চালাতেই হবে। তা আজকে আমি কি করব বুঝতে পারছি না, স্ট্যান্ড ফ্যানটা চালিয়েই মনে হয় শুতে হবে। তা এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া আজকে করব মানে অল্প একটু আটা মাখা আছে, রুটিটা বানাবো, মাংস একটু রয়েছে, সেই মাংস দিয়ে আজকে হয়ে যাবে। আর তোমরা হয়তো ভাবছো যে রুস্মিতা রোজ রোজ মাংস খাচ্ছে। হ্যাঁ, আমার ছেলের তো মাংসে তো কোনো অরুচি নেই, আজকে যেহেতু রবিবার আজকেও মাংস বানাতে হবে, তা আজকেও মাংসই করেছিলাম সেরকম। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। কালকে নতুন একটা ব্লগ আসতে চলেছে, হ্যাপি হোলি। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা, শুভরাত্রি।